বাক্য, একটি কথাও বানিয়ে বলে নাই। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো বলে বলেন, সত্য না মিথ্যা? সত্য কথার উপর হাসি হইলেও রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো? জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো? সত্য কথার উপর। এখন মনে মনে চিন্তার বিষয়, সত্য কথা যদি বলি তাহলে তো আমার বউ আমার কাছে শোভে না, আমার ভাই আমাকে ভাই বলে ডাকবে না, কি বলে? বাবা সন্তানগুলো পরিচয় দেবে না। আমাদের গুনার মাত্রা এত বেশি, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মালিক পরওয়ারদিগার বলেন, আমি এই সাউন্ড আরেকটু কমাই দাও। মালিক পরওয়ারদিগার বলে যে আমার 99টা নামের ভিতরে আরেকটি নাম আছে, সেটা হলো ইয়া সাত্তার। এই নামের অর্থ হলো অত্যন্ত গোপনীয় বিষয়, অত্যন্ত গোপনীয় বিষয়। এই যে উকিল সাহেব আছেন এখানে, উকিল ভাইরা কি করে জানেন? আমার জানা মতে যে কোনো একটা মামলা নেওয়ার পরে চিন্তা করেন যে কোন জায়গায় একটি সূত্র বের করা যায়, যে কোন আইনে এটা জামিন পাওয়া সম্ভব, কোন সূত্রে। আর মোহাম্মদ আদালতকে বলতে তো অমুক পৃষ্ঠের অমুক আইনে আমার আসামি জামিন প্রাপ্য। অতএব তার বাড়িঘর আছে, স্থায়ী বাড়িঘর আছে, মা বাবা আছে, তাকে ছাড়া পরিবার মানে খাবার পাচ্ছে না, অতএব তাকে জামিন দেওয়া হবে, বিচারে কি হবে হবে, কি বলে? এরকম একটা সূত্র খোঁজে উকিলেরা। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক হাসরের ময়দানে যিনি উকিল হবেন, হাসরের ময়দানের উকিলের নাম জানেন আপনারা? আল্লাহু আকবার, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলবে, আল্লাহ ওই যে তুমি 99টা নামের ভিতরে একটা নাম বলেছো ইয়া সাত্তার, এই নামটার অর্থ হলো অত্যন্ত গোপনীয় বিষয়। এই নামের অর্থ কি? অত্যন্ত গোপনীয় বিষয়। তো উনি জিনা করছে, আপনি গোপন করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যত বড় পাপ করো না কেন, তোমরা যদি গোপন রাখতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এটা গোপন করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো গোপন রাখি না, আমরা প্রকাশ করার জন্য করে ব্যস্ত থাকি। কথা বল ঠিক না ঠিক? দেখেছি একজন অন্যায় করেছে, সেটা নিয়ে আমরা প্রকাশ করে দেই, এই লোকটি কিয়ামতের ময়দানে জামিন পাবে না। ইনি হলো সকলখোর। এর নাম কি? সকলখোর। এই সকলখোরি করার কারণে ইনি জামিন পাবে না। তার মালিক ঘোষণা দিয়েছে যে তোমরা গোপন রাখলে আমি গোপন রাখবো, কিন্তু আমি গোপন রাখছি, মাঝখান থেকে তৃতীয় নাম্বার ব্যক্তি ইনি সকলখোর হয়ে গেছে। আর আল্লাহ রাসূল এটার বর্ণনা দেখেছেন 70,000 পর্দার ভিতরে। কার ভিতরে? পর্দার ভিতরে দেখেছেন যে এই সকলখোরের বিচার কি হবে, এর শাস্তি কি হবে, এটা রাসূল দেখেছেন। দেখেছেন কি না দেখেন? দেখছেন তো? মেরাজ করছেন তো? আল্লাহ রাসূলের মেরাজ সত্য তো? সম্মানিত প্রিয় হাজির, এখানে যেটাকে হালাল করা হয়েছে এটাকে হালাল, যেটাকে হারাম করা হয়েছে এটাকে হালাল না বলা, আর যেটাকে হারাম করা হয়েছে হালাল না বলা, হালালকে হারাম না বলা। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাসূল বলেছে, আমি একটা কথাও বানিয়ে বলি নাই, বরং আমি যেটা বলেছি সেটা ডাইরেক্ট ওহী। এরকম ডাইরেক্ট কি? ডাইরেক্ট ওহী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মক্কাতে জন্মগ্রহণ করার পর মদিনাতে চলে গেলেন। মদিনাতে থাকা অবস্থায়, মক্কাতে থাকা অবস্থায় তাইফের ময়দান ভ্রমণকালে, হিজরতকালে, মেরাজকালে যত কথা বলেছে, আল্লাহর কসম আমার রাসূল একটা কথাও বানিয়ে বলেন নাই, বরং যেটা বলেছেন কাফেররা এসে আমার রাসূলকে প্রশ্ন করবে, আমার রাসূল থেকে উত্তর আসবে, উত্তর আসার আগে বিশ্বনবী চুপ করে গেলেন, চুপিয়ে গেলেন, নিচের দিকে লক্ষ্য করলেন। আল্লাহর হাবিব মাটির দিকে লক্ষ্য করে চুপ করে থাকেন, কথা বলেন না, কথা বলেন না। আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে থাকি যতক্ষণ পর্যন্ত আমার কাছে ডাইরেক্ট ওহী না আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন ফেরেশতা এসে কথা বলে, তারপরে আমি রাসূল কথা বলি। অতএব তোমরা সাবধান হয়ে যাও, একটা কথাও বানিয়ে বলা যাবে না, জোরে জোরে কথা বলেন, ঠিক না ঠিক? আজকে খাদ্য হালাল আর হারাম এটা আমাদের বোঝার দরকার আছে না?
আপনি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিন্তু মাঠে গেলেন জমির আল কাটার জন্য। মাঠে যায় জমির আল কাটতে কাটতে দেখতেছেন একজনের জমিতে বেশ সুন্দর সুন্দর বড় বড় বাগুন হয়েছে। মনে করলেন যে একটা বাগুন তুললে পরে এক তরকারি হয়ে যাবে। কয়টা? বেশি দরকার নেই, একটা লেই না কেন? ঈমান থাকবে? ঈমান থাকবে? যালিকা আদাবুল ঈমান, সবচেয়ে নিম্নমানের ঈমানও আপনার নষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা মুসলমান দাবিদার হয়ে বসে আছি। কথা বলেন ঠিক না ঠিক? পাবনিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, টিপিরি বাজার গরম হলো, পূজার মেলায় মানুষ যায়, ভাবনিরালয় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। যেখানে যান খালি অশান্তি, অশান্তি, অশান্তির বীজ আমরা বপন করে আমরা শান্তি খুঁজতে শান্তি পাবো না। কথা বলে ঠিক নেবে ঠিক? এই যে মদ খাওয়া, আমি গত জুমায় বলেছিলাম যে রসুলের নাতি, কেউ যদি এসে বলে আমি রসুলের নাতি হই, কাল থেকে আমার নাম মদ খাওয়া হালাল করেছে, আমরা মেনে নেব? বিশ্বর হাবি নামে একজন লোক ছিল। বিশ্বর হাবি আজকে আলোচনা করা যাবে না, সময় খুব সংকীর্ণ। আল্লাহ পাক আমাদের হালাল এবং হারামকে বেছে খাওয়ার জন্য করে দেওয়ার বিধান করে সকল বেলা আল্লাহুম্মা আমিন। তারা সুন্নাত নাম